হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রেডি হয়ে আজকে বেরিয়ে গেছি খুব স্পেশাল একটা জায়গাতে যাওয়ার জন্য। এই দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। আর এখন তো তোমরা সকলেই জানো জমিতে গম, ধান, সরষা এগুলোই আছে। আমরা চেঞ্জ করে নিয়ে ফাইনালি চলে এসেছি সেই জায়গাতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এসেছিলাম আজকে নদীতে। নৌকাতে উঠে গেছি ওই পারে যাওয়ার জন্য। আর এইটা আমার ভাই ছিল। আর আমি যে ড্রেসগুলো পরে আছি এগুলো এই যে আমার ভাইয়ের বউয়ের হয় যদিও। আর তোমরা দেখতেই পাচ্ছ জল নেই খুব একটা, খুব কম আছে। আর চারপাশটা এত সুন্দর লাগছিল আর কি বলবো। আর ভিডিওতে তো আরো সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। সত্যি কথা বলতে অনেক বছর পর নদী পার হচ্ছে এইভাবে, খুবই সুন্দর লাগছিল। আর এই সাইডটা দেখো, আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর এইগুলোতে জল হালকা আছে, মাছও আছে। আমার এত হ্যাপি লাগছিল, মনটা বলে বোঝাতেই পারবো না তোমাদেরকে। এই যে দেখো, খেলতে অনেক দিন হয়ে গেছে আসিনি নদীতে। আনন্দ মজা করে নিয়ে আমরা এবার কাজে লেগে পড়েছি, যেই কাজে আমাদের নদীতে আসা। তো আমরা চারজন কাজটা করছিলাম, আমার ভাই, আমি, আমার ভাইয়ের বউ আর মা। আমার মা ছিল না, এটা শাশুড়ি মা ছিল ভাইয়ের। তো আমারও মা, আর মা বসে পড়েছিল, মায়ের কোমর লেগে গিয়েছিল। বাট আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছিল। আজকে আকাশটা খুব গদ্দারি করেছে আমাদের সঙ্গে। আমরা উঠে গেছি। আর এই যে দেখো, আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি এই নদীর ঝিনুকগুলো তোলার জন্য। চারজন মিলে 3 ব্যাগ তুলেছি। আর এখন বাড়ি ফিরছি, 3-4 ঘন্টা ধরে তুলে 3 ব্যাগ হয়েছে মাত্র। আর এত পরিমাণে ভারী ছিল কি বলবো। আমরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর দুই বোনকে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছিলাম একটা ব্যাগ। আর ওর তো হাতের প্রবলেম, সেই কারণে ও ব্যাগটা নেয়নি। আর এত ভারী ছিল, এত ভারী লাগছিল কি বলবো। আর যখন নদীতে নেমেছি তখন থেকে সূর্যের আলো আর নেই, মেঘ সূর্যটাকে ঢেকে দিয়েছে। আর যখন উঠে গেছি তারপর থেকে আবার রৌদ্র। আমি তো অতি কষ্টে নিয়ে আসছিলাম। আর ওদেরকে দেখো, আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। এবং অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয়। বাই বাই।